সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকের দিনটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম। আমার তেমন কাজের চাপ নেই আজকে, কিন্তু অন্য একটা সমস্যা আছে। সমস্যাটা হইলো, যেদিন আমার কাম কাজের কোনো চাপ থাকে না, কাম কাজ করি না, বৈশা বৈশা খাই, ওই দিন করে পেটের ভাত হজমই হবার চায় না। তাহলে কোন বৈশা কি খান যাবো? এই জন্যই আমি কাম কাজ করি খাবার চাই। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, সবাই দোয়া করবেন। সকালবেলা খাওয়া দাওয়া শেষে ছোট ভাইরে গেলাম, যেহেতু কাজের চাপ নাই, চল মাছ আনা যায়। কোয়া মাত্রই ছোট ভাই রাজি। পরে মাছ ধরার হাতের বাতির সাথে ঘোড়াগুলা নিয়ে এসে মাঠে বাইন্দা রাইখেই শুরু করছি আমরা মাছ ধরা। নদীর এই চেলা মাছ ধরাটা আমার একরকম নেশা হয়েছে। আসলে পারি না, কাজের চাপ আর সময়ের অভাবে। কিছুক্ষণ মাছ ধরতেই ধুধু বালু চরে দেখেন কি পাইলাম, ছোট্ট একটা পাখির বাসা। আশ্চর্য বিষয়টা হইলো, এখানে কোনো খের যাবা ডালপালা কোনো কিছুই নেই, আছে শুধু দুইটা ফুটফুটে বাচ্চা আর একটা ডিম। বাচ্চাগুলা হাতে নিয়ে তাকায় তাকায় দেখতেছি আর ভাবতেছি, কোনো সাজানো গোছানো আয়োজন ছাড়াই এতটুকু প্রাণ, এত সুন্দর করে পৃথিবীতে আসা, না আছে বিলাসিতা, না আছে জটিলতা, তবুও কত শান্ত নীরব, একেবারেই পরিপূর্ণ। এই সামান্য দৃশ্যটা মনে করে দেয় প্রকৃতির মাঝে এমন লুকায় থাকা সৌন্দর্য না জানি কত আছে, যা আমরা অনেক সময় খেয়ালই করি। সত্যি আল্লাহ তাআলার সৃষ্টি কতটা নীরব, নিখুঁত, মমতায় ভরা। এই দুটো পাখির বাচ্চাই তার জীবন্ত প্রমাণ। মনে হলো বালুচরে সূর্যের তাপে বাচ্চাগুলো রোদে কষ্ট পেতেছে, তাই একটু ঘাস তুলে নিয়ে এসে ছায়া করে দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু আমার ছোট ভাই বলতেছে, এইভাবে নাকি ছায়া করে দিলে মা পাখি এসে ভয় পাবে। তাই ঘাস টাস ফালাই দিয়ে পাখির বাসা যেমনি ছিল ঠিক তেমনি ভাবে রাইখে আমরা আবার শুরু করে দিলাম মাছ ধরা। অন্যান্য দিনের তুলনায় আজকে তেমন মাছ পাইতেছি না, তারপরেও চেষ্টার কিন্তু কমতি নাই। জায়গাটা পরিবর্তন করে বেশ কিছুক্ষণ মাছ ধরা শেষে রওনা দিছি বাড়ির উদ্দেশ্যে। তা বালা মানুষটা বাড়ি যেতেছি, চোখে পড়লো আবার দেখেন কি বাদামের জমি। বাদাম দেখে কি আর লোভ সামলান যায়? লোভ সামলাবার না পাইরা কিছু বাদাম তুলে নিতেছি, সেদ্ধ করে খাম। কাঁচা বাদাম লবণ দিয়ে সেদ্ধ করে খেলে কি পরিমাণ যে স্বাদ, আমার মতো গ্রামের মানুষ ছাড়া বুঝবো না এই স্বাদের কাহিনী। আর শহরের মানুষের কথা কি কম, বাদাম গাছের আগালে ধরে না পাতালে ধরে হেডেই জানে না অনেকে। যাই হোক, মেলা সুনাম করলাম, এর থেকে বেশি সুনাম করলে আমার পেট খারাপ হয়ে যেতে পারে। এখন পর্যন্ত যারা খান নাই, অবশ্যই একদিন খায় ট্রাই করে দেখেন। আর এই নদীর চেলা মাছের কথা কি কম, শহরের গ্রামের ধনী গরিব সবাই খাইছে, কিন্তু নিজ হাতে মাছ ধরে খাওয়াটা কিন্তু একেবারেই অন্য রকমের মজা। এই মজা লক্ষ টাকা দিয়ে কেনা সম্ভব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।